কিউপিডের স্টক আমাদের আজ কি বলছে, স্টকের ভাষা কি বলছে দেখা যাক। কিউপিড 1000 বছর ধরে ঘুমিয়েছিল এবং তার ঘুম যখন ভাঙলো সে একদম রকেট হয়ে উড়ে গেল। তো দেখতে পাচ্ছি আমরা এখন কিউপিডের উইকলি চার্টে রয়েছি। উইকলি চার্টে দেখা যাচ্ছে 2000 মোটামুটি 16-র দিকে 2016 এটা লিস্টেড হয়েছে। 2016-এ লিস্টেড হয়ে থেকে অ্যারাউন্ড 2023-এর অক্টোবর পর্যন্ত এটা ঘুমিয়েছিল। তারপর মাঝখানের ঘুম ভেঙে পর 2024 পর্যন্ত একটা র্যালি দেয়, 2023 থেকে 2024, এবং তারপর আবার একটা কারেকশান আসে এবং 2025 থেকে একটা সুপার ডুপার র্যালি শুরু হয়েছে 2025-এর অ্যারাউন্ড এপ্রিল থেকে। হ্যাঁ, 2025-এর এপ্রিল থেকে 2025-এরই 2026-এর জানুয়ারিতে 2025-এরই ডিসেম্বরে এটা হাই বানিয়েছে। মানে 8 মাসে এই স্টকটা যে পরিমাণ র্যালি দিয়েছে না, আমি স্কেল করে দেখাচ্ছি, তোমরা বিশ্বাস করবে না, অবিশ্বাস্য রকম একটা পার্সেন্টেজে র্যালি দিয়েছে মাত্র 8 মাসে। এটা অ্যারাউন্ড 800%, অ্যারাউন্ড ওই তোমার 750% মতো র্যালি দিয়েছে। তো অ্যারাউন্ড 800% র্যালি এ কিন্তু মাত্র 8 মাসে দিয়ে দিয়েছে। এখন একটা কারেকশন নিচ্ছে এবং যদি আমরা এটাকে ডেলি চার্টে যাই, ডেলি চার্টে গেলে পরিষ্কার হবে পিকচারটা আরও। দেখো, একদম বিউটিফুল র্যালি যেটাকে বলে আপ ট্রেন্ড, সুন্দরভাবে এইরকম র্যালি একটা এসেছিল। এখনও কিন্তু র্যালিটা মানে যে আপ ট্রেন্ড সেটা কিন্তু অব্যাহত আছে। এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর করে একটা আপ ট্রেন্ড মোটামুটি 35 থেকে 40 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠেছিল এবং এইখানে একটা স্পাইক লাগিয়েছিল। জেনারেলি স্পাইক লাগালে স্পাইকটা যত বেশি মানে 90 ডিগ্রির কাছাকাছি অ্যাঙ্গেল হয় তত বেশি এর কারেকশনের যে স্পিডটা হয় সেটা অনেকটা বেশি হয়। তো দেখা যাচ্ছে যে একটা শেষের দিকে মোটামুটি এই 2025-এর ডিসেম্বর থেকে অ্যারাউন্ড ওই জানুয়ারি, মানে লাস্ট 1 মাসে একটা বিস্ফোরক র্যালি দিয়েছে এবং তার ফলে কারেকশনটাও কিন্তু বিস্ফোরকভাবে এসেছে। এখন এটা একটা যে ট্রেন্ড রিভার্স কিন্তু এখনও হয়ে যায়নি। ট্রেন্ড রিভার্স হয়ে গেলে সেটার প্যাটার্ন অন্য হবে, মানে লোয়ার হাই বানাতে শুরু করবে। তো এখন যেটা অবস্থা, যেটা কারেকশন নিচ্ছে, যদি আমরা একটা ফিবটা দেখে নিই না, ধরো এইখান থেকে র্যালি শুরু হয়েছিল মোটামুটি এটাকে উড়িয়ে দিই আপাতত। মোটামুটি এই জায়গাটা থেকে র্যালি শুরু হয়েছিল 2025-এর এপ্রিল থেকে। তো এখান থেকে যদি আমি ফিব প্লট করি তো দেখতে পাচ্ছি যে মোটামুটি এই মতো একটা জায়গায় দাঁড়াচ্ছে। তো এখন যে কারেকশানটা নিয়েছে না, 23.6%-এর কাছাকাছি রয়েছে। কত দূর কারেকশানটা নামতে পারে? যদি এটা মানে একদম ডিপ কারেকশন হয় সেক্ষেত্রে 61.8 রেশিও, মানে গোল্ডেন রেশিও যেটা, সেখানে অবধি নামবে। তো এই যে গোল্ডেন রেশিও 61.8, এখানে অনেকটা সময় কাটিয়েছে অলরেডি। তো এই জায়গাটা থেকে কিন্তু একটা রিভার্সাল নেবার সম্ভাবনা আছে। তার আগে যদি রিভার্সাল এটা নেয়, সেটা মোটামুটি যেই ফিবের যেই পয়েন্টগুলো আছে এখন 23.6%-এ রয়েছে, এরপরে 38.2%, যেটা হচ্ছে এই জোনটা 344-এর যে জোনটা, সেই জোনটাতে কারেকশন নিতে পারে। আরেকটা পরের যে জোনটা রয়েছে মোটামুটি এই যে 294, মানে এই অ্যারাউন্ড 300-র এই জোনটাতে এসে কিন্তু একটা সাপোর্ট নেবার চেষ্টা করবে। তো কিউপিডের এই হচ্ছে ব্যাপার।